আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন এই ৪ ভাই আর কি বাংলাদেশী, তাদের সাথে আর কি আমি গেছিলাম আজকা। তাদের মানে তারা কালকে আসছে তো ক্যাম্পে, আমি যে ক্যাম্পে থাকি ওখানে। তাদের জন্য মোবাইল কেনার জন্য আমি মার্কেটে গেছিলাম। ঠিক আছে? এই যে মোবাইল কিনছে, ৪ জনে মোবাইল কিনছে। এই যে আমার এক বড় ভাই আছে, তার বাড়ি, ভাইয়ের বাড়ি জানি কোথায় ভাই বললেন? এই যে ভাইয়ের বাড়ি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা। তারপরে এই যে এখানে আছে ভাইদের বাড়ি বললেন কোথায়? গোপালগঞ্জ। তারপর তোমার বাড়ি কই দাদু? ফরিদপুর ভাঙ্গা। আর এই তোমার বাড়ি? এই যে আমার যে সবাই আমাদের একবারে পাশাপাশি বাড়ি আর কি। আমার বাড়ি মাদারীপুর আপনার সদরেই। তাই আমরা সবাই গেছিলাম মোবাইল কিনতে। এই ভাইরা মানে আসছে, আমি অনেক খুশি হয়েছি যে একটা মানুষ যদি এই মনে করেন মরণ পথ দিয়া দেখা যায় এরকম ধরনের কষ্ট করিয়া তারপর এরকম আসতে পারে। এই স্বপ্নের দেশ, এটা হলো ইটালি, মনে করেন দেখা যায় স্বপ্নের দেশ ইউরোপ। সবাই মনে করেন ইউরোপে আসার জন্য জীবন বাজি রেখে ইউরোপে আসে। মনে করেন অনেকের মার্কর খালি হয়ে যায়, মানে বহুত কষ্ট এই মানে এই পথটা। ঠিক আছে, তারপরও মানুষ আসে যে দেখা যায় যদি সুখের একটু ছোঁয়া পাওয়া যায় বা মুখ দেখা যায়, এই কারণে জীবন বাজি রেখে আসে। আবার যে বাপ ভাই মা, আবার যার স্ত্রী আছে, যার সন্তান আছে, সবাই আশা করে যে আমরা সবাই সুখে থাকবো, সে যদি চইলা যাইতে পারে। ঠিক আছে, এই কারণে মনে করেন দেখা যায় সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা যায় অনেক সময় মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ে কিন্তু তারা নিঃস্ব হয়ে যায়। ঠিক আছে, তাই এরকম এই বাইরে আসছে, কোনো বিপদ হয় নাই। দেখা যায় এক এক ভাইয়ের আপনার বেশি টাকা লাগে নাই। একটু আমি এই বিষয়টা একটু তাদের মুখ থেকেই শুনি যে টাকা কত লাগছে। ঠিক আছে ভাই, আপনার কত লাগছে? 16-17 লাখ। 17 লাখ। আর ভাই তোমার কত লাগছে? আমার 14.5 লাখ। 14.5 লাখ। আর ভাই তোমার? 14.5 লাখ। আর এই যে আমার বড় ভাই আছে, ভাই লাগছে কত ভাই? ভাই আমি অনেক কম টাকায় আইছি। কত টাকা একটু কন, আমরা শুনি। এক্স্যাক্টলি আসলে বিষয়টা আইছি, আমি তো কাতারে ছিলাম ফার্স্ট টাইম। হ্যাঁ কাতার থেকে মানে যে আমার কে নিয়ে আনছে, হ্যাঁ উনি বলছিল দুবাই থেকে আমি নিয়ে আসতে পারবো। হ্যাঁ আমি কাতার থেকে ভিজিট বিষয় দুবাই আসি। হ্যাঁ দুবাই থেকে আসি বেঙ্গাজি, হ্যাঁ না সরি বেঙ্গাজি না, মিশর আসি, মিশর থেকে বেঙ্গাজি, হ্যাঁ বেঙ্গাজি থেকে মিশ্রতে, মিশ্রতের থেকে তারপরে জুয়ারা নাকি জোয়ারা। ছিল। হ্যাঁ। তারপরে কোথায় 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 অনেক জায়গায় নিছে, এত তো নাম জানি না। হ্যাঁ 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 তারপরে লাস্ট আল্লাহ ইটালি কবুল করছে আর কি এই জায়গা। কবুল করছে। যাই হোক, ভাই কত গেল বললেন? আমি মানে ভাই এই ওখান থেকে 11 সর্বমোট মিথ্যা কথা বলার কিছু নাই ভাই, মিথ্যা কথা বলে কি হবে? কোনো লাভ নেই। আপনি আমার- তো এখন ভালো জায়গায় চলে আসছেন, আল্লাহ আনছে। ভালো জায়গায় আছি, খারাপ জায়গায় আছি, উপর আল্লাহ যেটা করবে এটাই। হ্যাঁ না সেটা ঠিক আছে। এখন আমার দুবাই থেকে মানে এক কথায় আমার যে যে ভাই ছিল উনি বলছিল যে 2.5 লাখ টাকা নেবে। ঠিক আছে, হুম উনি দুবাই থেকে 2.5 লাখ টাকা নিছে, হ্যাঁ এক কথায় লিবিয়া পর্যন্ত। আর লিবিয়া থেকে গেমে মানে কোনো কন্ট্যাক্ট না, বডি কন্ট্যাক্ট না, কোনো কিছু না। উনি বলছিল যে সেটা ধরা খাইলে আমি চালাইবো, হ্যাঁ। অল্প কিছু টাকা লাগবে, এটা তোমার দেওয়া লাগবে। আমি বলছি ঠিক আছে ভাই, দেওয়া লাগবে, দিব। আর উনি নিছিল 7 লাখ টাকা। মানে সর্বমোট আপনার কত টাকা গেছে? 7 আর 2.5, 7 তাহলে 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা। আচ্ছা যাই এদিক সেদিক খরচ হইতেই পারে ভাই। আচ্ছা যাই হোক, টোটালে সব 10 মিলে লাখ 10 লাখ টাকা আর কি বাইরে গেছে। ঠিক আছে, যাই হোক, এটা কিন্তু একটা রিস্কের পথ। এই পথে না আসাটাই ভালো। কেউ আসো না ভাই, কেউ ঠিক আসো আছে, না। এখানে যারাই আসছে অনেকে মনে করতে পারেন যে তোমরা তো চলে গেছো, এখন আমাকে তো আসতে না করবাই, তোমার তো ভবিষ্যৎ খারাপ। যে কিন্তু আসবে সে বুঝতে পারবে বিষয়টা যে হচ্ছে এটা কি, আসলে কোথায় শোনেন। আর মৃত্যু কত কাছে। হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সেইটা হলো, ধরেন একটা ইঁদুর যখন মানে ফান্দে পড়ে, তখন কিন্তু বুঝতে পারে যে সে কত দূর বিপদে পড়ছে, তখন কিন্তু বাঁচার জন্য ওখানে অনেক মানে চেষ্টা করে। অনেকে অনেকটা ফান্দের তখন বাঁচতে পারে, আবার অনেকটা কিন্তু ওখানে মৃত্যুবরণ করে। ঠিক আছে, একটা জিনিস এই 2% ভাই, হ্যাঁ 100 এর 2% ভালো থাকে, আর মনে করেন যে 98% ভালো কি খায়। হ্যাঁ হ্যাঁ একটা বিষয় হচ্ছে, আমি ওই পথ দিয়ে আসছি, আমিও জানি যে এটা কত কঠিন পথ। ঠিক আছে, তারপর একটা বিষয় আমি বলি যে আমাদের অনেক ভাই ব্রাদার আছে বাঙালি ভাইরা, তাদের উদ্দেশ্য করে যে দেখা যায় অনেকে আসার জন্য এই ইউরোপে পাগল হয়ে যায়, তাদের জীবন বাজি রেখে আসে। কিন্তু একটা জিনিস সবাই আমি দোয়া করি আসেন, না বলবো না, সবাইরে আসতে বলি, কিন্তু Legal ভাবে। একটা জিনিস লিগ্যালভাবে চেষ্টা করেন আগে, যদি আপনার নসিবে থাকে আসতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে ইনশাআল্লাহ আসবে। যে এই পথ দিয়ে না আসাটাই ভালো।
কেননা আপনি যদি আপনার জীবন থাকে তখন আপনি কিন্তু বাঁচতে পারবেন, মানে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর নসিবে যা আছে ওইটাই হইব, কিন্তু এই পথ রিস্কের পথ না নেওয়াটাই ভালো, বুঝছেন। আমরা তো আসছি, ধরেন আমিই আসছি, আমি বাংলাদেশে থাকতে পারি না এই বিদায় কিন্তু আমি আসছি। আমার মনে করেন দেখা যায় অনেকে আমার ভাই ব্রাদার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি তো মনে করেন দেখা যায় অনেক বিরাট ব্যবসায়ী ছিলাম। সেটা দেখা যায় আমার মাদারপুর ভাইরা জানে অনেকে যে আমার কি ব্যবসা ছিল। আমার মোস্তফাপুরে তামিম মোটর শোরুম ছিল, তাই আমার একজনের সাথে মানে দেখা যায় একটা জায়গা জমি নিয়ে অনেক বড় ধরনের গন্ডগোল হয়েছে, এই কারণে কিন্তু আমি চলে আসছি, ঠিক আছে। এটা আমার ভাইরা যারা মাদারপুরের আছে, মানে আমারে বাংলাদেশের যারা এই ইজি বাইক জগতে আছে তারা সারা বাংলাদেশ আমারে চেনে, ঠিক আছে। যাই হোক, এখন বিষয়টা হয়েছে যে আমরা আছি, আল্লাহ রাখছে অনেক ভালো। বিষয়টা হয়েছে কারোর সাথে এরকম অপশনের কথাটা কোন অপশন দিছিল তো আমাদের। ও আরেকটা বিষয়, এই জায়গায় এই বিষয়টা আমি বাড়ির মুখের থেকে আমরা অপশন ওই ল্যাম্পো তো যখন আসেন আমরা অপশনটা কি দিছিল ভাই? 4 কান্ট্রি। আচ্ছা 4 কান্ট্রি, কি কোন কোন কান্ট্রি এটা একটু বলেন তো। জার্মানি, আলবেনিয়া, হ্যাঁ, ইতালি, ফ্রান্স। ও আচ্ছা। এই ভাইরা যারা আসছে, এই যে এরা একসাথে এক বোর্ডেই আসছে, এই যে 4 জন, আপনার এদের মানে বলছিল যে যখন ল্যাম্পোদোসে আসছে তখন তাদের বলছিল যে তোমরা 4টা কান্ট্রি তোমাদের জন্য ই করা হইলো, যে তোমরা যাইতে পারবে এই 4টা কান্ট্রি। তারা তাদের বলছে যে একটা হইলো ফ্রান্স, আর একটা হইলো জার্মানি, আর একটা হইলো আলবানিয়া, আর একটা হচ্ছে ইতালি। তাই ভাইরা জ্ঞানী কাজ করছে, কি কারণে এই ইতালি হইলো সবচেয়ে কাগজের দিকটা দিয়া অনেক আগানো, মানে কাগজ আপনি যখন ইতালি আসবেন মনে করতে পারেন যে কাগজ ইনশাল্লাহ আপনি পাইবেন, ঠিক আছে। কিন্তু ওই ফ্রান্স, তারপর জার্মানিয়া, তারপর আলবানিয়ার কথাও জানি না, এদিকটা অনেক কঠিন কাগজের বিষয়টা, ঠিক আছে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। যেই কথাটা আমি বলতে চাইছিলাম যে আমার যে ভাই ব্রাদার আছে তারা সবাই জানেন যে আমি কিরকম ব্যবসায়ী ছিলাম বা কিরকম লোক ছিলাম, ঠিক আছে। আমি কাউরে ঠগাই নাই এবং আমি কারোর সাথে 2 নম্বরই করি নাই। হয়তো আমি বাংলাদেশ ত্যাগ করছি যে কোনো কারণে, আমার পারিবারিক সমস্যা ছিল একটা জায়গা জমি নিয়ে, তারপর অনেক কেস মামলা হয়েছে আমার নামে। তা আমি চিন্তা করলাম কি যে এই বিষাক্ত জীবন না কাটাইয়া আমি একটা ভালো জীবন বাইছে নেই, যাতে মানুষের সাথেও সম্পর্ক ভালো থাকে এবং আমার জীবনটাও ভালো থাকে। এই কারণে কিন্তু আমি এই ইউরোপে আসার জন্য চেষ্টা করছি, আল্লাহ আমারে সফলতা দিছে। আরেকটা জিনিস আপনাদের বলি ভাই, আমরা কিন্তু 3 ভাই এখন ইটালিতে আছি, ঠিক আছে। আমাদের কোনো বিপদ হয় নাই, আমরা 3 ভাই মানে এক চান্সে চলে আসছি। একজনের 12 লাখ 11 লাখ এরকম টাকা লাগছে, ঠিক আছে। আমরা এক চান্সেই চলে আসছি। বিষয়টা হয়েছে যদি কারোর সাথে খারাপ কোনো কাজ করতাম এবং কারোর সাথে বেইমানি করতাম, তাহলে এই যে মরণ পথে আসছি, এই মরণ পথে আমাদের কঠিন বিপদ হইতো, ঠিক আছে। তাই আমাদের কোনো বিপদ হয় নাই। আর একটা বিষয় হয়েছে যে যারা আমার সাথে মানে আমার ভাই আছে, চাচতো ভাই হোক, যেই ভাই হোক, আমার চাচা আছে, ঠিক আছে, আপন চাচা, তারপর আমার আত্মীয় স্বজন আছে, এরা আমার সাথে বেইমানি করছে, ঠিক আছে। আমার আপন চাচা আমার সাথে বেইমানি করছে, বুঝতে পারছেন। মানে এটা আমি বলতে পারবো না আপনাদের, অনেক কষ্টের কথা, ঠিক আছে। আমার এই চাচা তো হয়তো বাঁচবো না বেশি দিন, আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখে আমি দেখতে পারি কিনা বলতে পারি না, কিন্তু চাচার জন্য আমার কষ্ট লাগে যে আমার আপন চাচার সামনে আমার অপমান করছে, ঠিক আছে। এটার বিশ্বাস তো ইনশাল্লাহ আমি করবো আগামীতে, যাদের সাথে আমার এই জ্ঞানজানটা হয়েছে। যাই হোক, এইসব কথা সিনকির কথা এগুলো বলা উচিত না, তারপর বললাম, মানে কষ্ট চলে আসছে, বুঝছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।